সেখানে বাস করত কিছু শিয়াল। তুলানগর নামে এক ছোট্ট গ্রামে বাস করত এক বুড়ি। বহু বছর আগে তার স্বামী মারা যায়। বুড়ির কোনো সন্তানও নেই। বুড়ি একা একাই জীবনযাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল। তা লালন পালন করেই বুড়ির সময় কেটে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনেই ছিল একটি মুরগির খামার। সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রি করেই বুড়ির সংসার চলে যেত। কিন্তু এত কিছুর পরেও বুড়ির একটি দুঃখ ছিল, আর সেটা হলো প্রতিদিন রাতেই শিয়াল তার খামারে ঢুকে মুরগি চুরি করে নিয়ে যেত। বুড়ির বাড়ির পাশেই ছিল ঘন কালো জঙ্গল। সেখানে বাস করত কিছু শিয়াল। রাত গভীর হলেই সেখানে তারা ডাকাডাকি করা শুরু করে দিত। ধরবো মুরগি কাপা কপ, খাবো মুরগি খাবা খপ, পালাবো আমি ধাপা ধাপ। শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ির প্রায় সকালেই মন খারাপ করে বসে থাকতে হতো। এক রাতে বুড়ির মুরগিগুলোর আওয়াজে ঘুম ভেঙে যায়। এই ধর ধর, শিয়ালটা আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল। ধূর্ত, শিয়ালটাকে ধরতেই পারলাম না। এভাবেই অনেক দিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া। অসহায় বুড়ি খামারের সকল ছিদ্রগুলো ভালো করে আটকে দেয়, যেন শিয়াল আর ঢুকতে না পারে। এরপর আবার রাত আসে, কিন্তু না, কোনো কাজই হয় না। শিয়াল এভাবে প্রতিদিন মুরগি খেয়ে যাচ্ছে। এরপর বুড়ির মাথায় একদিন একটা বুদ্ধি আসলো। এভাবে তো আর হয় না, আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে। এবার একটা শিয়াল ধরার ফাঁদ বানাবো। বেটা শিয়ালকে শায়েস্তা করেই ছাড়বো। এরপর বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করা শুরু করলো। সে কিছু বাঁশ দিয়ে একটি খাঁচা বানানো শুরু করলো। তার খাঁচা বানানোর উদ্দেশ্য একটাই, যে কোনো উপায়ে শিয়ালকে এই খাঁচায় বন্দি করতেই হবে। বুড়ির যখন খাঁচা বানানো হয়ে গেল, তখন সন্ধ্যায় একটি সুন্দর মুরগি খাঁচার ভিতরে রেখে খাঁচার দরজা আটকে দিল। তারপর খাঁচার দরজায় একটি রশি বাঁধল। দিন পেরিয়ে রাত হয়ে আসলো, আর বুড়িও অপেক্ষায় থাকলো কখন শিয়াল আসবে আর তার খাঁচায় বন্দি হবে। রাত গভীর হলো, আর তখনই একটি শিয়াল এসে পড়ল। বুড়ি মনে মনে বলল, তুই আমার মুরগি খেয়ে তো এত মোটা তাজা হয়েছিস। দাঁড়া শিয়ালের বেটা, আজকে তোর রক্ষে নেই। মুরগি চুরি আর হবে না। শিয়াল ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে। তখনই শিয়ালের চোখ পড়ে খাঁচায় ভরে রাখা সে মুরগিটার দিকে। লোভী শিয়াল তো ভীষণ খুশি, তাকে কষ্ট করে আর খামারে ঢুকতে হবে না। বুড়ির রশির এক মাথা হাতে নিয়ে বসে আছে। শিয়াল মুরগিটাকে ধরতে খাঁচার ভিতরে ঢুকে গেল, আর সাথে সাথে বুড়ি রশিটা হাত দিয়ে টান দিয়ে খাঁচার মুখটা বন্ধ করে দিল। বুড়ি খুশিতে নাচছে আর বলছে,
শিয়ালের বেটা, যা এবার মুরগি চুরি করে নিয়ে, আজকে তোকে হাতে নাতে ধরেছি, আজকে তোরা আর রেহাই নেই, যা যা যা। শিয়াল পড়লে এবার মহা বিপদে। সে খাঁচার থেকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগলো। কিন্তু বুড়ি শিয়ালকে এভাবে কিছুদিন আটকে রেখে কিছুদিন পর আবার ছেড়ে দিল, কারণ সব প্রাণীর উপরই তার মায়া আছে। তারপর থেকে শিয়াল বুড়ির বাড়িতে মুরগি চুরি করতে আসলেও প্রাণের ভয়ে আবার পালিয়ে যায়। বুড়ি এখন মহা খুশি, তার জীবনে আর কোনোই সমস্যা নেই এখন আর। তারপর থেকে বুড়ি সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন।